হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএ থার্ড সেমিস্টারে একটা সাজেশন পর্ব নিয়ে চলে এসেছি, যার সেশন 2023 টু 2025 এর। এই সাজেশনটা তোমরা জানো যে বিগত ইয়ারের প্রশ্নপত্র আমরা যাচাই করে দিয়ে থাকি। আর তোমরা যদি এই সাজেশনটা পারচেজ করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। আর আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ফিজিক্যাল সায়েন্স, অর্থাৎ হলো ভৌত বিজ্ঞান। তো চলো আমরা দেরি না করে শুরু করে নিই। ফার্স্ট হলো 2 মার্ক। 1 নাম্বার হলো ভৌত বিজ্ঞান পাঠ এককের শিক্ষা বিজ্ঞান সম্মত বিশ্লেষণের যে কোনো দুইটা বৈশিষ্ট্য উল্লেখ করো। 2 নাম্বার একজন আদর্শ বিজ্ঞান শিক্ষকের যে কোনো দুইটি গুরুত্ব লিখো। 3 নাম্বার হলো ভৌত বিজ্ঞান বিচারকরণ ও মূল্যায়নের দুইটি পার্থক্য লিখো। 4 নাম্বার ভৌত বিজ্ঞান শিখনে প্রশ্নকরণ দক্ষতার বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। 5 নাম্বার হলো অনুশিক্ষণ বলতে কি বোঝো। 6 নাম্বার হলো একটি ভালো শিখন প্রদীপনের যে কোনো দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 7 নাম্বার হলো নির্ণায়ক ভিত্তিক অভিক্ষা প্রস্তুতি যে কোনো দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 8 নাম্বার দেখো ভৌত বিজ্ঞানের শিখনে প্রতিপাদন পদ্ধতিতে যে কোনো দুইটি অসুবিধা উল্লেখ করো। 9 নাম্বার দেখো ভৌত বিজ্ঞান শিখনে প্রকল্প পদ্ধতি সংগঠনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। 10 নাম্বার দেখো ভৌত বিজ্ঞান শিখনে ব্যবহৃত পরীক্ষাগার পদ্ধতি এবং প্রতিপাদন পদ্ধতির মধ্যে দুইটি পার্থক্য লিখো। 11 নাম্বার দেখো ভৌত বিজ্ঞান পারদর্শিতার অভিজ্ঞার সংজ্ঞা দাও। 12 নাম্বার দেখো বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাবের যে কোনো 4টি কার্যকারিতা উল্লেখ করো। 13 নাম্বার দেখো ভৌত বিজ্ঞানে পারদর্শিতার অভিজ্ঞার প্রস্তুতি ক্ষেত্রে খরচা তৈরির প্রয়োজনীয়তা কি। 14 নাম্বার দেখো বিদ্যালয়ে সংগঠিত বিজ্ঞান প্রদর্শনের যে কোনো দুইটি উদ্দেশ্য লেখো। 15 নাম্বার দেখো মাধ্যমিক স্তরে একজন ভৌত বিজ্ঞান শিক্ষকের কি জাতীয় পেশাগত দক্ষতা প্রয়োজন হয়। 16 নাম্বার দেখো অনুকৃতি পাঠ কি বা ভূমিকায়ন কি বা স্টিমুলেটেড টিচিং কি। 17 নাম্বার দেখো পরীক্ষাগার ভিত্তিক ব্যবহারিক কাজ প্রতিপাদনের জন্য প্রয়োজন হয় বিজ্ঞান শিক্ষকের এইরূপ দুইটি দক্ষতার উল্লেখ করো। 18 নাম্বার দেখো পারদর্শিতার অভিক্ষা বলতে কি বোঝো। 19 নাম্বার দেখো শ্রেণীকক্ষের পরিবেশে ব্যবহৃত ভৌত বিজ্ঞান শিখনের যে কোনো 4টি কৌশল লিখো। এই 19টা কোশ্চেন যদি তোমরা পরে যাও অবশ্যই 7টা কোশ্চেন কমন পাবে, তোমরা ভালো করে লিখতে পারবে। তোমাদের 7টা কোশ্চেন প্রশ্ন আসে 2 মার্কের, যার মধ্যে 5টা কোশ্চেন লিখতে হয়। তুমি 7টা কোশ্চেনই কমন পাবে যদি 19টা কোশ্চেন পড়ে যাও। আর যদি এগুলি থেকেও বাছাই করে পড়ে যাও তাহলে কিন্তু কমন পড়বে না। বারবার বলে থাকি যা সাজেশনে দেওয়া থাকবে পুরোটা পড়বে যাতে সাজেশন কমন পড়ে। যদি এটা থেকেও বাছাই করো তাহলে কিন্তু সাজেশন কমন পড়বে না, তারপর আমাকে বললে কোনো লাভ হবে না। তারপর চলো 5 মার্কের কোশ্চেন আমরা নিয়ে আলোচনা করি। ফার্স্ট কোশ্চেন বিদ্যালয়ে বিজ্ঞান মেলা সংগঠন ও পরিচালনের বিভিন্ন ধাপ বিবৃত করো। বিজ্ঞান মেলার শিক্ষাগত মূল্যগুলি উল্লেখ করো। পরবর্তী দেখো শ্রেণীকক্ষে ভৌত বিজ্ঞান শিখনের পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী দেখো ভৌত বিজ্ঞানের যে কোনো একটি এককের ষষ্ঠ থেকে দ্বাদশ নিম্নলিখিত বিষয়গুলি সাপেক্ষে শিক্ষা বিজ্ঞান সম্মত বিশ্লেষণ করো। এককটিকে প্রয়োজনীয় পিরিয়ডের সংখ্যা নির্দেশমূলক উপ এককের বিভাজন ও একটি উপ একক নির্বাচন পূর্ব জ্ঞান যাচাই নির্দেশনামূলক উদ্দেশ্যগুলি নির্ণয় ও সেগুলি আচরণমূলক শব্দের মাধ্যমে প্রকাশ উপ একক সম্পর্কিত ধারণাগুলি উল্লেখ করো। দেখো এখানে খুব সুন্দর করে দেওয়া হয়েছে। এই কোশ্চেনটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। পরবর্তী দেখো ভৌত বিজ্ঞানের পারদর্শিতার বিভিন্ন এক ঘটনের বিভিন্ন ধাপগুলি আলোচনা করো। পরবর্তী দেখো ভৌত বিজ্ঞানের অনুশীলন ও প্রচলিত শিক্ষণের মধ্যে তুলনা করো। পরবর্তী দেখো মাধ্যমিক স্তরের একজন আদর্শ ভৌত বিজ্ঞান শিক্ষকের প্রধান গুণাবলী কি। তারপর দেখো বিদ্যালয়ের বিভিন্ন বিজ্ঞান কার্যবলীর গুরুত্ব সমূহ আলোচনা করো। তারপর দেখো বিদ্যালয়ে একটি বিজ্ঞান সমিতি গঠনের প্রয়োজনীয়তা কি। তারপর মাধ্যমিক স্তরে ভৌত বিজ্ঞান পাঠদানকালের ব্যাখ্যাকরণের পটুকতা এর উপাদানগুলি উপযুক্ত উদাহরণ সহযোগে আলোচনা করো।
পরবর্তী ভৌত বিজ্ঞানের বিচার করো ও মূল্যায়ন সম্পর্কে আলোচনা করো। মেবি এটা 10 মার্ক হবে, এখানে ভুলে 5 মার্ক লেখা হয়ে গেছে, এটা 10 মার্ক হবে, তোমরা একটু বুঝে নিও, ঠিক আছে। ভৌত বিজ্ঞানে অনুশিক্ষণের বিভিন্ন ধাপগুলি আলোচনা করো। দেন 2 নাম্বার, ভৌত বিজ্ঞানের মাধ্যমিক স্তরে যে কোনো একটি শ্রেণীর উপযোগী একটি নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন পরিকল্পনার রূপরেখা প্রস্তুত করো। এগুলি কিন্তু 10 মার্কের কোশ্চেন চলছে, তোমরা একটু বুঝে নিও, উপরে 5 মার্ক লেখা হয়ে গেছে ভুলে। তারপর দেখো, ভৌত বিজ্ঞানে একটি শিক্ষা বিজ্ঞান সম্মত বিশ্লেষণ ঘটনের বিভিন্ন ধাপগুলি আলোচনা করো। তারপর 4 নাম্বার দেখো, ভৌত বিজ্ঞানের পাঠ্যসূচি সপ্তম থেকে দ্বাদশ যে কোনো বিষয়ের উপর একটি পারদর্শিতার অভিক্ষা প্রস্তুত করা এবং সিআরটি এর পদ্ধতিগুলি ব্লুপ্রিন্ট উল্লেখ করো। দেখো কত সুন্দর করে পিকচার দিয়ে দিয়ে করা হয়েছে বইয়ের মধ্যে, তার জন্য আমি তুলে দিয়েছি খুব সুন্দর করে এটা। পরবর্তী দেখো, ভৌত বিজ্ঞান শিক্ষকের পেশাগত উন্নতি ত্বরান্বিত করার উপায়গুলি লিখো। তাহলে আমাদের সাজেশনের পর্ব কিন্তু এখানে শেষ হচ্ছে। পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা অন্য সাবজেক্টগুলি সাজেশন পর্ব নিয়ে চলে আসবো। তোমরা কিন্তু পড়া শুরু করে দাও, না হলে কিন্তু পরীক্ষার রুটিন দিলে তারপর কিন্তু সিলেবাস কভার করতে পারবে না। তো চলো ভাই, আজকে এখানেই রাখছি।